গাইস আজকে কাজ ছিলই না প্রায়, তো আমি বাড়িতে ছিলাম। হঠাৎ একটা 8 মিনিটে আমাকে গ্রুপে মেসেজ দিয়ে বলে যে তাহলে গ্রহবান্ধারের সব লাইন ডাউন। তো মূলত ডাউন কী জন্য হয়েছে, এই যে দেখেন পরিস্থিতিগুলো, এই যে এখানে কিন্তু তারগুলো পড়ে আছে। আর এইদিকে দেখলে আপনাদের মাথায় ঘুরে যাবে, দেখেন এই যে কারেন্টের তার, সেটাও কিন্তু দেখেন এটা উপর দিয়ে ছিল, সেটা কিন্তু মানে নিচে পড়ে গেছে। আর কী জন্য পড়ে গেছে এটাও দেখেন, এই যে গাছটা মানে একটা না, এখানে কয়টা গাছ পড়ছে দেখেন। এই যে একটা এই গাছ পড়ছে, আর একটা ইউক্যালিপটাসের গাছ পড়ছে পরে, এই যে তারের যে অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে এখানে। তো এই জন্য মূলত ডাউন হয়ে গেছে লাইন, কিন্তু কারেন্টের তারও ছিঁড়ে গেছে। এটা কারেন্ট কি রানিং আছে এখন? না না কারেন্ট বন্ধ, ওই দুটি লাইন বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, তাহলে এখানে কোনো কারেন্টের লাইন নাই না আর তো সব। তো এই যে দেখুন এই তারটা কিন্তু একেবারে মনে হয় উপর থেকেই ওই যে ওখান থেকে ছিঁড়ে আসছে, ওখান থেকে ছিঁড়ে আসছে তারটা। তো এই তারটা হ্যাঁ ওখান থেকে ছিঁড়ে আসছে, এই যে জিয়া তার, এই যে তো জিয়া তার ছিঁড়ে আসছে। তো এটা এখন নামাবো, নামিয়ে জয়েন দেওয়ার পরে লাইনগুলো চালু হবে। তো আমি এখন কাজ করি একা একা, ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, আবার কাজও করতেছি। তো একটু এই জন্য সব কিছু হয়তো দেখাতে পারবো না, যেটুকু দেখাতে পারতেছি এটুকুই আপনারা একটু বুঝে নেবেন। আর ভিডিওটা লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ। এই টিজিটা অন্যদের, এই যে এটা হচ্ছে আমাদের। তো কী অবস্থা, টানার উপর কীভাবে রেখে দিয়েছে দেখেন। তো এই যে এখান থেকে ছিঁড়ে গেছে। তো সম্ভবত এখানে আমাদের তার রিল আছে কিনা জানি না, ওই পাশে বলে রিল আছে। তো ওইখান থেকে খুলে দিলে এইখানে কাজ করা যাবে। তো এখন এইটা লুজ দেওয়ার পর ওই পোলে গিয়ে আবার তার লুজ দিতে হবে, নাহলে তো কাজ করা যাবে না। তো খুলে নিচে নামে কাজ করব। তো গাইস দেখেন এই যে এদিকে তারটা আমি টানার উপরে, ওই জন্য একা একা কাজ করার জন্য রড পুঁতে এভাবে সিস্টেম করে নিলাম যাতে কাজটা সুন্দরভাবে করা যায়। তো গাইস এই তো বসে গেলাম, এখন মেশিনটা ওপেন করে মেশিনটা অনেক ভারী। তো এখন এই যে মেশিনটা ওপেন করলাম, এর ভিতর থেকে ব্যাগটা একটু বের করে যাতে এগুলো একটু ময়লা না পড়ে, তো এই জন্য ব্যাগটা নিচে পেরে তো এগুলো রাখতেছি, যা যা লাগে বের করে নিব, পরে বক্সটা ক্লোজ করে দিয়ে কাজ স্টার্ট করে দেব। তো যেগুলো লাগবে সেগুলো আমি বের করে নিতেছি। তো এখন বক্সটাকে ক্লোজ করে দিয়ে এখানে রেখে পজিশন মতো নিয়ে রেখে দিয়ে বাস ওকে। এখন টিজিটাকে নিয়ে তো এটা খুলবো, খুলে দেখবো কি কি এখানে আমি আমার এখানে এই পপে জয়েন করার ফার্স্ট টাইম কাজ করতেছে এই টিজিতে। তো এর আগে কখনো এই টিজিতে কাজ করা হয় নাই, যদিও আমার এখানে এই পপে জয়েন করার টাইমটা 1 বছর হয়েই গেল, 1 বছর পার হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা টিজির। তো টিজিতে কিছু হয় না এই জন্য, কারণ এই যে জিয়া তার থেকে তারটা একেবারে ছুটে গেছে, যার জন্য টিজিটা বেঁচে গিয়েছে। এই যে এই অবস্থা। তো এইখানে আমরা এই তারটার যে জয়েন্টগুলো যেটা ছিঁড়ে গিয়েছে সেই জয়েন্টগুলো মার্ক করব এবং দেখব কয়টা কোর ফ্রি আছে বা কয়টা কোন দিকে জয়েন হয়েছে, সেগুলোকে জয়েন দেবো। তো এই যে কমলা পানি স্টেট
আর বাকি বুলু বুলু স্টেট। তো এখানে সবই প্রায় স্টেট দেখতেছি। এখানে এই যে লাইনটা, এটা হচ্ছে টিয়া। তো এই দিকে টিএ, আর এই যে সার্ভিস তার টিয়া। তো ওই দিক হচ্ছে, ওইটা হচ্ছে ইনপুট, ওই দিক থেকে ইনপুট আসছে। তো বুঝে গিয়েছি, সমস্যা নেই, এখন খালি জয়েন দেওয়ার পালা। তো আমরা এখন রেডি করি একটু। তো টিজিটা ওকে ক্লিয়ার করছি। তো এই ফাইবারটা ঢুকে নেব কেটে, ঠিক আছে। তো যাই বলেন, এখানকার আবহাওয়াটা অনেক ভালো লেগেছে। এই যে এখানে সামনে বড় বিল, তো এখানে আমি কাজ করে অনেক ভালো একটা আরাম পাচ্ছি, বাতাস পাচ্ছি, খুব শান্তি লাগতেছে কাজ করে। তো এখানে এই যে ফাইবারটা কেটে ঢুকে নিলাম, এখন জাম দিব। তো গাইস, এই যে দেখেন আমার পরিবেশটা কীভাবে আমি এখানে সেট আপ করে নিয়েছি। তো এইভাবে এখানে কাজ করতেছি। তো এখান থেকে উঠে গিয়েছিলাম এই জন্য, এই যে বক্সের ভিতর চেক দেওয়ার জন্য একটা এক্সট্রা প্যাসকোড থাকে, বাট ওইটা শেষ হয়ে গেছে, তা আমি জানি না, তো হয়তো খেয়াল নেই। তো ওই জন্য ওই যে হুন্ডা, ওই বাইকে ব্যাগে, ওই যে ব্যাগ দেখতে পাচ্ছেন, ওই ব্যাগের ভিতর খুঁজতে গিয়েছিলাম, ভাগ্যিস এই প্যাসকোডটা ছিল, না হলে আমি চেক দিতে পারতাম না। যাক, আল্লাহ যা করে ভালো করে, আলহামদুলিল্লাহ। এখন কাজ স্টার্ট করি। আমি প্যাসকোড দিয়ে চেক দেওয়ার পর এখানে আমি আমার যে লেদার সেটা আমি পাই এখানে -3। তো এদিকে যতগুলো লাইন চলে সবগুলো লেদার এখানেই। তো এই যে দেখেন জয়েন্টটা কিন্তু সুন্দর হয়েছে, 000। তো এখানে লেদার পাইলাম মানে আমি নিশ্চিত। তো এখানে কাজ করলে ইনশাল্লাহ চালু। তো এই জয়েন্টটাও কিন্তু 0 হয়েছে। তো এখন ইনশাল্লাহ আশা করা যায় লাইন চালু হয়ে গেছে। তো আমি একটু খোঁজ নিব ফোন দিয়ে। তো আমার যে গ্রাহকের নাম্বারে ফোন দিছিল আমাকে, তাকে ফোন দিয়ে শুনবো আসলে এই লাইন চালু হলো কিনা। আচ্ছা, কি করলে বলে এরই মধ্যে মানুষ যাতায়াত করে বাবা, তার মধ্যে তার মধ্যে এটা ওই ছবি দেখা যায় না বাবা, হ্যাঁ, না ঠিক? হুম, না ঠিক। মানুষের বেড়ে। জানা যে ওই বেলুন নাহানগুলো দিচ্ছে 14টা 28টা তার, ওটা লাইন আসছে, হ্যাঁ, এসে পড়া যায়। কারেন্টের তার কমান বা ফুটবলের নাম দিছে, আর কারণটা কি? ওই যে আনিমের ওই কি কারণটা কি, ওটা কি বা? তার আছে হলো 14 থেকে 28। হুম, একটা খুঁটি বিয়ের খুঁটি। ও, মনে করে লাইনটা যে ভাই যেতে খালি মনে বেলুন নাহান ফুটবলের নাহান খালি পাওয়া যায়। দিয়েছিল মাঝে মাঝে নিতে। ও, কি কারেকশনের জন্য দিছে? আচ্ছা, শেষ। তো আমি এখন এগুলো মেশিন গুছিয়ে নিয়ে এইটাকে ড্রেসিং দেবো। তার আগে গাইস আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে তারটা এখানে ছিঁড়ে পড়ছে, তো এই গাছগুলো পড়ার কারণে তারটা এখানে ছিঁড়ে গেছে। তো সকাল অনেক বেলা হওয়ার পরেও কারেন্টের লোকেরা ওনাদের জানানোর পরেও ওনারা আসে নাই। তো না আসার কারণে ওইদিকে বাড়িতে, আর এখানে একটা ছাগল যাচ্ছিল। তো ছাগল যাওয়ার সময় ছাগলের পার সাথে লেগে ছাগলটা কিন্তু শর্ট খায়। সাথে যে ছাগলটা নিয়ে যাচ্ছিল সে কিন্তু বুঝতে পারে যে ছাগল শর্ট খাইছে। সে বোঝার পরে দড়িটা দিয়ে ছাগলটিকে টানায় নিয়ে আসে। তো এটা গেল। তো আরেকটা বুড়ি মহিলা, তিনি টিন ধরে আছে, ঘরের টিন। তো ওনারে গা ঝিমঝিমাচ্ছে, পরে উনি ঝাঁপ দিয়ে উঠছে। পরে পাশে যে ভাইয়া ছিল উনি বলতেছে কী হয়েছে আপনার, বলছে আমার গা ঝিমঝিমাচ্ছে, কারেন্ট শর্ট করছে। পরে কারেন্টের লোক কি আছে। বাসা ছিল ঠিক আছে, এখানে যা দিনটা ধরছি, ধরার সাথে শর্ট খেয়েছি, একটা পুরো শরীর ধরে চটকে উঠলে তাড়াতাড়ি করে সরে গেছি ও করি। এখন আমার কাছে কী হয়েছে মানে ঋণটা কারণ হচ্ছে তাকে বিটি মাছ আছে তাই আর জানে না, তাই দরজা এঁকে আছে না, এঁকে দরজার মুখোশ এঁকে হাত দিছে, হাত কমাও করে উঠছে, তাই ফির সরে গেছে। তারপরে ফিরে যায় ছাগল আটকেছিল। তাকে না এখনো না
যে ইয়েছে এখনো না কাঁকা করতেছে এ নাই